প্রথমেই স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে জানাবেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আপনি প্রথমেই আপনি কোন চোখে দেখছেন? দ্বাদশ সংসদ নির্বাচন আমি মনে করি গণতান্ত্রিক একটা প্রথম ধাপ। এটা এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। সেই আলোকে গণতান্ত্রিক দেশে নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। তাই এই দ্বাদশ সংসদ নির্বাচন আমি ইতিপূর্বে দাবি করে আসছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেটা সম্পূর্ণ সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকতে হবে। সরকার সংবিধান আপনার নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার জন্য নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ প্রয়োগ করেন এবং কালো টাকা, পেশি শক্তি মুক্ত এবং এই নির্বাচন জাতি আশা করেন। তো আমি আশা রাখি সরকার নির্বাচন কমিশন এই দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবে, এটা বিশ্বাস রাখি এবং সে আলোকে সে বিশ্বাস রেখেই আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনি এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন কিনা? নির্বাচন প্রচারে তেমন একটা বাধা আসে নাই, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অন্যান্য প্রার্থীরা, সরকারের দলীয় কিছু প্রার্থীরা হোক বা যে কোনো তাদের অনুসারী হোক, আমাদের ব্যানার, পিস্টন এবং পোস্টার এগুলো তারা ছিঁড়ে ফেলছে বা এর উপরে লাগিয়ে দিচ্ছে। এইভাবে একটু হয়রানির শিকার হচ্ছে। নতুন এমনি প্রচারে অন্য কোনো হয়রানির শিকার হয়নি। আপনি ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আপনাকে কেমন আশ্বাস দিচ্ছেন? মাশাআল্লাহ, যেখানে যাচ্ছে সেখানে ভোটার পরিবর্তন চায় এবং ভালো একটা আশ্বাস দিচ্ছে এবং আশা রাখি 100% ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ আমরা চেয়ার প্রতীক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর 5 আসনে জয়লাভ করি। এই চাঁদপুর 5 আসনটি অত্যন্ত জেলার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। আপনি নির্বাচিত হলে এই আসনকে আপনি কিভাবে রূপান্তরিত করবেন? আসলে আমি যদি আল্লাহ নির্বাচিত করে তাহলে প্রথমত এখানে শিল্প কারখানা নাই এবং এই শিল্প কারখানা কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করব এবং বিশেষ করে ভালো কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি একটা আধুনিক মেডিকেল কলেজ করারও চিন্তাভাবনা এই হাজীগঞ্জ শাহরাস্তির মধ্যে করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, প্রতিপর বিশেষ একটা মহলের ছত্রছায়ায় তারা মাদকের ব্যবসা করে যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমার বিশেষ পদক্ষেপ থাকবে আর দুর্নীতিটাকে সম্পূর্ণ দমন করার জন্য যা যা দরকার আমি তা গ্রহণ করব। আসলে ভোটাররা আমরা দেখছি যে পূর্বের যে নির্বাচনে কিন্তু ভোটাররা কেন্দ্রে খুব কম যাচ্ছে। আপনি ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারে সেরকম আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আশ্বাস দিচ্ছি, আমি পথসভায় এবং যেখানে আমি সফর করছি সর্ব জায়গায় আমি ভোটারদেরকে আশ্বাস করতেছি, যে আশ্বস্ত করতেছি যে বিগত নির্বাচনের মধ্যেই নির্বাচন হবে না, অবাধ ফেয়ার হবে এবং প্রশাসন আর্মি সহ বিভিন্ন প্রশাসন কড়াকড়িভাবে নজরদারিতে থাকবে। তাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এ ব্যাপারে আমরা ভোটারকে উৎসাহ দিচ্ছি। জি ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে এই আসনের যেজন ভোটারদের সাথে কথা বলার জন্য। আপনার প্রত্যাশা কি এই আসন থেকে? আমার প্রত্যাশা হচ্ছে যেটা আমি চাই পরিবর্তন হিসেবে আমি চাচ্ছি যে একজন ভালো মানুষ এই আসনে নির্বাচিত হোক। সেই জন্য আমরা চেয়ার প্রতীকেই ভোট দিচ্ছি। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আপনি আমাদেরকে জানাবেন যে নির্বাচনী এই আসন থেকে আপনি কেমন প্রার্থী চান? আমার প্রত্যাশা হলো আমাদের চাঁদপুর 5 আসন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, এই আসনে একজন সৎ এবং তাকওয়াবান আল্লাহওয়ালা, যিনি সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করবে, এবার একজন প্রার্থী আমরা নির্বাচন করব। সেই দিক থেকে আল্লামা শহীদ বাহাদুর শাহ সকলের অগ্রগামী ইনশাআল্লাহ।